আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাবা মেয়ের ভালোবাসায় খাঁটি খেজুরের গুড় তৈরি করে দিচ্ছি আপনাদের মাঝে। আমার আব্বা কিন্তু এটার কারিগর। আমার আব্বা নিজ হাতে খাঁটি খেজুরের গুড় বানায়। আর এই খাঁটি খেজুরের গুড় শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আগামীতেও শেয়ার করব, দেখাবো যে আদৌ খাঁটি খেজুরের গুড় কীভাবে তৈরি হয়। আর এখানে যে আমি ভিডিওটা করতেছি, এখানে কিন্তু আমি একটু ফিল্টার ব্যবহার করি না, একদম রিয়েল ক্যামেরাতে যেটা আসছে সেটাই। আমি কোনো ধরনের ফিল্টার ইউজ করি নাই। আর খাঁটি খেজুরের কিন্তু একটা গুণ আছে যে ধরতে একদম ভেঙে যায়। আর দেখেন কি রসালো, ভেতরটা আমি দেখাইতেছি ভালো করে। আর এটা কিন্তু অনেকেই বলবে না যে খাঁটি খেজুরের গুড় আসলে কেমন, এটা খাবারের টেস্টটা কেমন, বা এটা আদৌ কালারটা কেমন। আমরা কিন্তু হাইড্রো চিনি কোনো কিছু মিক্সড করি না, একদম পিওর অথেন্টিক। আর এর টেস্টটাও মাশাআল্লাহ অনেক 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 মজা। দেখেন ধরার আগে পুরো ভেঙে যাচ্ছে, এই তো। আর এটা অনেক রসালো। খাঁটি খেজুরের গুড়টাই আসলে এমন হয়। হাতে গোনা দুই একজন আছে, তাদের কাজই হলো অন্যের আইডিতে গিয়ে বাজে বাজে মন্তব্য করা। আমার আইডিতেও তার ব্যতিক্রম না। দুই একজন আছে যাদের কাজই হলো বলা, আজে বাজে কমেন্ট করা যে এটা এরকম ভেজাল চিনি। আপনারা আসলে অন্যের ভালো দেখতে পারেন না, বুঝছেন? আমরা যে খাঁটি খেজুরের গুড় তৈরি করতেছি, এতে আপনারা যে চিনি আলা মেশানো গুড়টা যে বিক্রি করতে পারতেছেন না, এটা আপনাদের জেলাস, সেটা আমরা বুঝতে পারি। আসলে কি বলবো, তাদের কাজই হচ্ছে মানুষকে বাজে মন্তব্য করা। এরা চায় যে আমরা মন মানসিকতা আমাদের ভেঙে যাক, কিন্তু আমরা তো ভাঙবো না। আমরা তো বাজে গুড় তৈরি করতেছি না, আমরা তো কোনো ভেজাল তৈরি করতেছি না। তো আপনি হাজার বাজে মন্তব্য করলেও তো আমাদেরকে আপনি ইয়ে করতে পারবেন না, মন মানসিকতা নষ্ট করতে পারবেন না। কারণ হালালের পক্ষে আল্লাহ থাকে, হালালে বরকত আছে, আমরা সেটা বিশ্বাস করি। কারণ আমার আব্বার এই পরিশ্রম তার বৃথা না। কারণ আমার আব্বা এই যে সকাল হইলে গাছে ওঠানামা, 50টা গাছে, আবার এগুলা বাড়িতে আনা, আবার গাছ লাগানো, গুড় বানানো, রস রস জাল করে যে এই পর্যন্ত গুড় করা, এটা যে কী পরিমাপে কষ্ট। আর এই যে আমার আব্বা প্রতিদিন এই যে এতগুলা গাছ লাগায়, ওঠানামা করে, এটা তো সহজ না। আর প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের টাকা দেওয়া নেওয়া। আমাদের নিজের গাছ আছে 30টা 32টার মতো, আর বাকিগুলো আমাদের টাকা দিয়ে নেওয়া। তো এই যে কষ্ট, এই যে খাটনি, এই যে ভিতর থেকে একটা আত্মার থেকে একটা যে শান্তি, মানুষকে ভালো জিনিসটা দেওয়া, এটা আসলে যারা ভালো জিনিস তৈরি না করে বা মানুষকে ভালো না খাওয়ায়, তারা এই ফিলটা পাবে না। কিন্তু আমার আব্বা আলহামদুলিল্লাহ এই ফিলটা অনেক ভালো পায়। কারণ আমার আব্বা জানে যে আমার আব্বা নিজেও একটা ভালো মানুষ, আর সে খাঁটি জিনিসটাই সবার মধ্যে দিচ্ছে। তো আমরা সবসময় চাবো যে আমরা আপনাদেরকে ভালো জিনিসটা দিতে, আপনাদের বিশ্বাসটা ধরে রাখতে। আর আজকের এই গুড়গুলো কিন্তু চলে যাবে উত্তরাতে আর গাজীপুরে। আর এনারা কিন্তু আমার আবারও রিটার্ন কাস্টমার। এনারা গুড় যখন প্রথম প্রথম তৈরি হচ্ছিল তখন নিছিল। তো উনি আবার আমাকে ফোন দিয়ে বলছে যে মা, আমার গুড় লাগবে, তো কবে পাঠাইতে পারবা? তো এই তো ওনার গুড়টা আমরা রেডি করতেছি। আসলে কেউ গুড় অর্ডার দিলে অবশ্যই হাতে টাইম নিয়ে অর্ডার করবেন। আমরা কিন্তু কোথা থেকে কিনেও এনেও দিচ্ছি না, আবার কোথা থেকে নিয়ে দিচ্ছি না। আমরা কিন্তু আমাদের নিজের হাতে বানানো তৈরি করা গুড়টা দিতেছি, তো সময় দিতে হবে। যারা খাঁটি খেজুরের গুড় নিতে চান তারা অবশ্যই হাতে 3 থেকে 4 দিন টাইম রেখে তারপরে অর্ডার করবেন। কারণ এটা আমাদের নিজেদের তৈরি, তো টাইম অবশ্যই দিতে হবে। আর যেহেতু আগে নেওয়ার কারণ, যারা আগে অর্ডার করছে তাদের আমার একটা সিরিয়াল আছে, তো সিরিয়াল বাই সিরিয়ালই তো দিতে হবে, তাই না? তো আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যারা নিতে চান তারা অবশ্যই ইনবক্স করবেন। ধন্যবাদ।